সায়ক চক্রবর্তী খুব ভালো মানুষ, আমি মেনে নিলাম। কিন্তু আমার একটাই কথা বলার, যে উনি জেনে শুনে যেখানে গো মাংস বিক্রি হয় সেখানে খেতে গেলেন কেন? আমার মনে হয় যারা প্রকৃত হিন্দু তারা মানবিক হয়, তারা বুদ্ধি দিয়ে সমস্ত কিছু বিচার করে তারপরে কথা বলে। একটা মানুষ যেখানে জানে যে গোমাংস বিক্রি হয় সেখানে সে খাসির মাংস খেতে গেল। একটা মানুষ জানে যে যে মানুষটা আমাকে খাবার দিতে আসবে সে হয়তো সারা দিনে কাউকে না কাউকে গোমাংস পরিবেশন করেছে, তাহলে তার হাতে আমি খাবো কেন? যে মাংসটা, যে খাসিটা আমি খাচ্ছি, হতেই পারে আজ যে পাত্রটাই খাসিটা রান্না হয়েছে সেই পাত্রে কিছুদিন আগে গোমাংস রান্না হয়েছে বা তার আগের দিনই হয়েছে। তাহলে যে পাত্রটাই গোমাংস রান্না হয়েছে সেই পাত্রটাই আমার খাসির মাংস খাওয়ার কি দরকার? আর তার থেকেও বড় কথা, যে জায়গাটায় আমি খেতে যাচ্ছি জানি সেখানে গোমাংস বিক্রি হয়, এবং আমি আমার আশেপাশে চারিদিকে খাবার সময় কাউকে না কাউকে দেখতে পাবো বিফ খেতে। তাহলে আমি যদি কাউকে না কাউকে গোমাংস খেতে দেখি আমার চারিদিকে, আমি সেই জায়গাটায় যাব কেন? এই তিনটে কোশ্চেনের আগে উত্তর দিন, তারপরে তো আপনারা মন্দকে, ভালোকে, ঠিককে, ভুলকে সেইটা বিচার করতে আসবেন। আগে এইগুলো বলুন, তারপরে আপনারা বলবেন যে সায়ক দোষী না দোষী নয়, সে নির্দোষ, ওয়েটার দোষী না দোষী নয়, সে নির্দোষ কি দোষী সেই সব করবেন। আমার মনে হয় আগে বুদ্ধি লাগাতে হবে, তারপরে তো আপনারা বিচার করতে আসবেন যে কে ভুল কে ঠিক। আর তার থেকেও বড় কথা, সায়ক চক্রবর্তীকে আমি ইদানিং যা দেখলাম, দেবলীনাকে নিয়ে অত কাণ্ড হলো, পাবলিকে অত চাটন করলো, কিন্তু তারপরেও সে দেবলীনার মায়ের কোলে বসে দুলতে থাকলো। কিসের জন্যে? শুধুমাত্র পয়সার জন্যে, ফেম। জানি না ভাই, কতটা পয়সা কামানোর নেশা থাকলে তবে এতটা নিচে নামতে হয় সেটা সিরিয়াসলি জানি না।